কার বাড়ি কি মানুষ না এখন ফিটবেন তো। কার বাড়ি মানুষ মেম্বার আসলে মেম্বারও মানুষ না। আপনারা হ্যাঁ যে বলছে কিন্তু আপনারা কিন্তু বলতে পারে কিন্তু স্বাভাবিক, কিন্তু ধরা নাকি সরকার বলতেছে কি প্রজেক্ট হ্যাঁ যদি চাইতে চান আপনারা হ্যাঁ গ্রামে অঞ্চলে কমিটি নেই, অবশ্যই আছে না। হ্যাঁ কমিটি থাকলে আপনারা উন্নয়ন হবে, কিছু হবে, স্কুল হবে, মন্দির হবে, রাস্তায় রোড ক্লিয়ার হবে। এর জন্য মূর্খ সব লেখাপড়া নাই, খাইব দাইব নিজে নিজে আমার ক্ষতি করব, ইতালি এত আর কিছু না মাধ্যমে যদি আমরা একতা যদি থাকতো কোনো পার্টি লাগবে না। ওইখানে কি দেখতে পারে না পলতে পারা এখন ঢুকতে পারে না, ছেলে ছোড়া ঢুকতে পারে না, কোনো পার্টি ঢুকতে পারে না। পার্টি কি আমি পার্টি, আমি বলবো কি আমি পার্টি, তোমরা কি পার্টি? আমি পার্টি, আমি না থাকলে তুমি কোন কোন রাস্তা চলবে? অবশ্যই। হ্যাঁ আমি যদি না থাকলে তুমি কোন রাস্তায় চলবে? কারণ আপনাদের মনে হয় এখান থেকে একটু হাইটা গেলেই আপনার গাড়ি আসতেছে, হ্যাঁ আসতেছে। এখন খালি একটা ব্রিজ দরকার আপনাদের, তাহলে আপনাদের ছেলে মেয়েরা খুব অনায়াসে স্কুলে পড়ালেখা করতে পারে, আপনারা বাজার সদাই করতে পারেন। একটা লোক ভগবান না করুক হঠাৎ অসুস্থ হয়ে গেল, তার কিভাবে আপনি ডাক্তার কাছে নেবেন? ডাক্তার আসবে, এই জন্য তো আমার মেয়ে একজন পাঁচুরি মানে দিয়ে গেছে, আমি এখান দিয়ে দাওয়ার দিয়ে তার দাওয়ান লাগছে কোনো না জামতলি, নাহলে তো আমার মেয়ে উপায় নাই। টাকা পয়সা কে দিবে? কে দিবে? ওনে সুসু বলছে কি আমার তো টাকা অক্ষম হয়ে গেছে, বিয়া কিভাবে চলবো, আমি নিয়ে আসেন, আমি না জানি তো শেষ। ইয়া আছে না মাস্টার। বন্ধুরা অনেকক্ষণ এই ভদ্রলোকের সাথে গল্প করলাম, উনি খুব আন্তরিকভাবে আমাকে অনেক কথা বলেছেন ওনার এলাকা নিয়ে, মূলত এই এলাকার উন্নয়ন নিয়ে অনেক কথাই বলেছেন। আর বলবেই না বা কেন, কারণ এখান থেকে আপনার যদি আল্লাহ না করুক কেউ একজন, যেহেতু একটা পাড়া আর মানুষ, আমরা তো মানুষ, আমরা তো আর রোবট না, অসুস্থ হবই। একটা যদি ইমার্জেন্সি কোনো একটা সিরিয়াস কেস হয় তাহলে এই রোগীটা কিন্তু আপনার চিকিৎসার অভাবেই মারা যাবে। কারণ তাকে, সে অসুস্থ একজন রোগীকে যদি এখান থেকে নিতে হয়, নেওয়ার কিন্তু কোনো যানবাহন নেই, তাকে নিতে হবে কাঁধে করে, আর কাঁধে করে নিতে হইলে আপনার 2 ঘন্টার রাস্তা 3 ঘন্টা লেগে যাবে। আর 3 ঘন্টা একটা সিরিয়াস রোগী, যেমন ধরেন একজন স্ট্রোকের রোগী, অথবা ধরেন একজন গর্ভবতী মা, হঠাৎ করে তার প্রসবের পেন উঠেছে, তাকে এখন ডাক্তারের কাছে নিতে হবে, 3-4 ঘন্টা। আমার বাকিটা আল্লাহর উপর, আল্লাহ জানেন কার মৃত্যু কোথায় আছে, কিন্তু আমার সেন্স আসে না 3-4 ঘন্টা ধরে একজন প্রসবের ব্যথায় রোগী টিকতে পারবে কিনা, অথবা একজন স্ট্রোকের রোগী টিকবে কিনা। তো এই জন্য উনি আমাকে অনেক কথা শেয়ার করেছেন, খুব আন্তরিকভাবে বলেছেন যে আমাদের যে ভিডিওটা করতেছি ওটা ছাড়বো, নেটে দেব, সবাই দেখবে। দেখতে দেখতে একদিন এই রাস্তাটা, এই এলাকাটার অনেক, অন্তত রাস্তাটার একটা উন্নয়ন ঘটবে, প্রসার ঘটবে, এটাই ওনাদের মেইন আশা, মেইন আকুতি, মেইন প্রার্থনা। আমার মানিক, অপু, তোমরা দুজন আসতেছো আর আমি একদম গ্রাম ঘুরে চলে এসেছি বন্ধু, তোমরা আসতেছো মাত্র। বন্ধুরা দেখতে পাচ্ছেন মানিক, অপু দুজন আসতেছে। তো
যে সিঁড়িটা বেয়ে উঠেছে আনুমানিক 15 থেকে 20 তলা হবে। এখানে কতগুলো সিঁড়ি আছে যদি গুনতে যাই, একবার নামবো আবার উঠবো, কারণ আমি যখন নামবো তখন সিঁড়ি গুনতে থাকবো আর আপনাদেরকে বলতে পারবো না। তারপরও আনুমানিক এখানে যতগুলা কদম দিয়ে এসেছি 13 থেকে 1400-র উপরে সিঁড়ি হবে। তো বন্ধুরা, কেউ যদি স্বর্গের সিঁড়ি আসতে চান অবশ্যই খাগড়াছড়ি নামবেন। খাগড়াছড়ি নেমে ওইখান থেকে জামতলা আসবেন অটোতে করে। এরপর ওইখান থেকেই আপনাদের হাঁটা শুরু। হাঁটতে হাঁটতেই এক সময় চলে আসবেন এই সেই স্বর্গের সিঁড়ি। তো এখন একটু রেস্ট নেব, অনেক টায়ার্ড। অপুকে দেখতে পাচ্ছেন একদম পুরা গা ছেড়ে দিয়েছে, ছেড়ে একদম ক্লান্ত। তো আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে যাওয়ার পথে আবার কিছুটা আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু আমি একদম স্বর্গের সিঁড়ির উপরে আছি, একদম চূড়াতে চলে এসেছি। এখান থেকে পুরা খাগড়াছড়ির ভিউটা কিন্তু খুবই সুন্দরভাবে দেখা যাচ্ছে। যদিও ক্যামেরা দিয়ে আপনাদেরকে এত ভালো দেখাতে পারবো না, দেখাতে পারার একটাই কারণ এখন শীতকাল, পুরা এলাকাটা কিন্তু কুয়াশায় ভরে আছে। আমি যত জুম করি এতটা ভালো আপনাদেরকে দেখাইতে পারবো না, তারপরও যতটুকু নিজে দেখতেছি আমি কিন্তু খুব খুব ভালো একটা এক্সাইটেড ফিল করতেছি। আর আপনারা যারা স্বর্গের সিঁড়িতে আসবেন, একদম সিম্পল, সরাসরি আপনি বাংলাদেশের যেখানে থাকুন না কেন খাগড়াছড়ি 0 পয়েন্টে নামবেন। 0 পয়েন্ট যে চত্বর চেঙ্গি মোড়, ওইখান থেকে একটা অটো নেবেন, 10 টাকা করে ভাড়া, জামতলি চলে আসবেন। জামতলি থেকে হাতের বামে একটা গ্রাম্য রাস্তা দেখতে পাবেন, ইটের রাস্তা। সেই ইটের রাস্তা ধরে সোজা হেঁটে চলে আসবেন, পেয়ে যাবেন আপনার চেঙ্গি নদী। চেঙ্গি নদীটা আপনারা বর্ষাকালে আসলে নৌকা, আর এই শীতকালে আসলে আপনারা এখানে একটা সাঁকো বা পায়ে হেঁটে পার হতে পারবেন। ওইটা দিয়ে সোজা হাঁটা শুরু করবেন। যত দূর যাবেন গ্রাম্য রাস্তা, পাহাড়ি সরু রাস্তা ক্রস করতেই থাকবেন। আস্তে আস্তে পেয়ে যাবেন লারমাপাড়া, এরপরে পাবেন কাপতলা পাড়া, দেন আপনারা চলে আসবেন আপনাদের কাঙ্ক্ষিত এই স্বর্গের সিঁড়ি। এটা আমরা যারা টুরিস্ট আছি আমাদের জন্য হয়ে গেছে এটা স্বর্গের সিঁড়ি। আর মূলত করা হয়েছে এখানে যে আদিবাসীরা আছে প্রায় 12-14টা গ্রাম, তাদের জন্য সিঁড়িটা করা। তাদের যাতায়াতের জন্য একটাই মাধ্যম। এখানে আমরা মূলত সিঁড়িটা যেখানে আছে এটা কিন্তু আপনার প্রায় 10 থেকে 15 তলা উঁচু হবে। আর তাদের যাতায়াত, এই পাহাড়টা বেয়ে নিচে নামা খুবই দুঃসাধ্য ছিল। তাদের যাতায়াতের জন্য 2015 সালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অধীনে এই ব্রিজটা করা, এই সেতুটা করা হয়েছে, যার ফলে তাদের যাতায়াতের কিছুটা কষ্ট লাঘব হয়েছে। আর এই জন্য কিন্তু তারা অনায়াসে একটু জীবনযাত্রাটা অতিবাহিত করতে পারতেছে। বন্ধুরা, অনেকক্ষণ ছিলাম আমাদের সেই স্বর্গের সিঁড়িতে। এখন বেলা 4টা বাজে, এখন আমাদের যাওয়ার পালা। তো আবারও বলবো, যারা খাগড়াছড়িতে দেশের বিভিন্ন দূর দূরান্ত থেকে খাগড়াছড়িতে ঘুরতে আসেন, আপনারা অবশ্যই এই স্বর্গের সিঁড়িতে আসবেন, এসে ঘুরে যাবেন, ভালো লাগবে। কারণ আপনি প্রকৃতির যত কাছে যাবেন, প্রকৃতির যত সান্নিধ্য পাবেন, তত নিজেকে, নিজের মনকে চিনতে পারবেন, বুঝতে পারবেন। কারণ প্রকৃতি এমন এক জিনিস, প্রকৃতি আপনাকে কখনো নিরাশ করবে না। আপনি যদি ভালো কিছু পেতে চান তাহলে অবশ্যই প্রকৃতির কাছে আসবেন, প্রকৃতিকে ভালোবাসবেন, তার বিনিময়ে প্রকৃতিও আপনাকে ভালোবাসা বিলিয়ে দেবে।